প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের এই অষ্টম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি আজ আলোচনা করব। অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমি আলোচনা করব। প্রাকৃতিক সম্পদ। এই অধ্যায়ের আমরা সর্বপ্রথম জানার চেষ্টা করব প্রাকৃতিক সম্পদ কি। এই অধ্যায়ের আমরা সর্বপ্রথম যে জিনিসটা জানার চেষ্টা করব সেটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রাকৃতিক সম্পদ হচ্ছে এই অধ্যায়ে আমরা যে টপিকসগুলো জানার চেষ্টা করব এগুলো আগে আমি শুনিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, এরপর বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, এরপর আমরা জানার চেষ্টা করব প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি উৎপন্ন করা হয়। তাহলে এই অধ্যায়ে আজ আমরা যে টপিকসগুলো জানবো সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ কি বা কোনগুলোকে আমরা প্রাকৃতিক সম্পদ বলে থাকি। এরপর আমরা জানার চেষ্টা করব বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, এরপর জানার চেষ্টা করব বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কোনগুলো, এবং সর্বশেষ আমরা আজ জানবো প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি উৎপন্ন করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট লিখে ফেলো প্রাকৃতিক সম্পদ। প্রকৃতিতে পাওয়া যায় যা কিছু আমাদের কাজে লাগে। প্রকৃতিতে পাওয়া যায় এমন যা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয় তাদেরকে আমরা বলি প্রাকৃতিক সম্পদ। এই সম্পদগুলো প্রকৃতি থেকেই সৃষ্টি। এই সম্পদগুলো কেউ সৃষ্টি করে না বা তৈরি করে না, এগুলো প্রকৃতি থেকেই সৃষ্টি। যে সম্পদগুলো আছে আমাদের দৈনন্দিন জীবনে কাজে ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তাহলে আমরা কি লিখবো? যে প্রকৃতিতে পাওয়া যায় যা কিছু আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে বা ব্যবহৃত হয় তাদেরকে প্রাকৃতিক সম্পদ বলে থাকি। এবার আমরা জানবো বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ। এই বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদগুলো কি এগুলো আমরা একটু জানার চেষ্টা করব। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। এই বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে যে সম্পদগুলো রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে আমি এখানে লিখি। এক নম্বর হচ্ছে পানি সম্পদ। বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে একটা আছে পানি সম্পদ, এরপর আছে হচ্ছে বনজ সম্পদ, এরপর তাহলে একটা হচ্ছে পানি সম্পদ, বনজ সম্পদ, ভূমি সম্পদ অর্থাৎ ভূমি সম্পদ। তারপর আমরা লিখতে পারি কি 4 নম্বরে লিখতে পারি খনিজ সম্পদ। 4 নম্বর আমরা লিখতে পারি খনিজ সম্পদ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে একটি রয়েছে পানি সম্পদ। তাহলে এই পানি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি সম্পদ। বৃষ্টিপাত, পুকুর, নদী, সাগর থেকে পানি আমরা পেয়ে থাকি। পানি পান করার কাজে, বিভিন্ন ধোয়া মোছার কাজে আমরা ব্যবহার করে থাকি, এমনকি রান্নার কাজে এই পানিটা ব্যবহার করে থাকি। এই পানিটা একটা প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদটা আমরা দৈনন্দিন কাজে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। এই পানির প্রধান উৎস হচ্ছে বৃষ্টিপাত, পুকুর, নদী, সাগর ইত্যাদি। এই পানিকে আমরা রান্নার কাজে, ধোয়া মোছার কাজে, আরও ইত্যাদি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। এরপর আমাদের আছে বনজ সম্পদ। বনজ সম্পদ বলতে আমরা যে দৈনন্দিন জীবনে
বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি, কাঠের জিনিস ব্যবহার করে থাকি। ব্যবহৃত কাঠের প্রধান উৎস হচ্ছে বনজ সম্পদ। আমরা যে কাঠের দৈনন্দিন জীবনে কাঠের বিভিন্ন জিনিসগুলো ব্যবহার করে থাকি, এই জিনিসগুলো আমরা এই বনজ সম্পদ অর্থাৎ বনের গাছ থেকে পেয়ে থাকি। এই জন্যে এই দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস হচ্ছে বনজ সম্পদ, বনের গাছপালা। নির্মাণ সামগ্রী, বিভিন্ন ধরনের সামগ্রী, এরপর আসবাবপত্র, কাগজ ইত্যাদি এই তোমার হচ্ছে যে বনজ সম্পদ অর্থাৎ গাছ থেকে তৈরি করা হয়। এই জন্য এই বনজ সম্পদের গুরুত্ব দৈনন্দিন জীবনে অপরিসীম। এরপর আমাদের রয়েছে ভূমি সম্পদ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো খুব সহজেই জানি যে ভূমি সম্পদ আমাদের একটা গুরুত্বপূর্ণ সম্পদ, অর্থাৎ মাটি। মাটি ছাড়া আমাদের কোনো কিছুই সম্ভব নয়। এই ভূমির সম্পদটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা সম্পদ। এই বিভিন্ন ধরনের যে ফসল উৎপাদন, আমরা বেঁচে থাকার জন্য যে খাদ্য খেয়ে থাকি, এই খাদ্য উৎপাদন করার জন্য আমাদের এই মাটি খুবই গুরুত্বপূর্ণ। মাটি ছাড়া আমরা এই ফসল উৎপাদন করতে পারব না। এই জন্য আমাদের এই ভূমির সম্পদ খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। আমরা যে খাবারের উপর নির্ভরশীল খাদ্য খেয়ে থাকি, এই ফসল উৎপাদন করে থাকি, তারপরে এই যে বসবাস করি, বসবাস করার জন্য ঘরবাড়ি নির্মাণ করি, এগুলো আমরা মাটিতেই করে থাকি। এই জন্য আমাদের এই ভূমির সম্পদটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সম্পদ। তাহলে আমরা এই ভূমির সম্পদটার উপরেও, ভূমির সম্পদটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা বেঁচে থাকার জন্য যে খাদ্য উৎপাদন, ফসল উৎপাদন, এটিও আমাদের এই ভূমির সম্পদ থেকেই পাই। এরপর আমরা যে বসবাস করার জন্য ঘরবাড়ি তৈরি করি, এই ঘরবাড়িটাও আমরা কি ভূমির সম্পদ থেকেই, ভূমি সম্পদের উপর অর্থাৎ মাটির উপরেই ঘরবাড়িটা নির্মাণ করে আমরা বসবাস করি। তাহলে এটি আমাদের একটা গুরুত্বপূর্ণ সম্পদ। এরপর আমরা চলে যাব খনিজ সম্পদ। এরপর আমরা চলে যাব খনিজ সম্পদ। তাহলে খনিজ সম্পদ কোনগুলো? বিভিন্ন শিলাকণা, পাথর, তারপরে হচ্ছে বিভিন্ন ধাতব পদার্থ, চুনা পাথর, এগুলো ইত্যাদি হচ্ছে তোমার হচ্ছে খনিজ সম্পদ। খনিজ সম্পদ হচ্ছে যে বিভিন্ন শিলা, খনিজ, তেল, এগুলো আমাদের হচ্ছে খনিজ সম্পদ। যেমন আমরা যদি এই যে পেট্রোল, কেরোসিন, এগুলো আমরা কই থেকে পাই? তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে এগুলো আমরা খনিজ থেকে পেয়ে থাকি। এগুলো তো কোনো চাষ হয় না, এগুলো আমরা খনিজ থেকে পেয়ে থাকি। এগুলো আমাদের হচ্ছে খনিজ সম্পদ। তাহলে বিভিন্ন প্রকারের শিলা, যেমন শিলা, পাথর, এগুলো দিয়েও অনেক ঘরবাড়ি তৈরি করা হয়, সামগ্রী তৈরি করা, আসবাবপত্র তৈরি করা হয়, নির্মাণ কাজে এগুলো ব্যবহার করা হয়। তারপর হচ্ছে যে খনিজ তেল, পেট্রোল, ডিজেল, এগুলো জ্বালানি হিসাবে বিভিন্ন যানবাহনে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে প্রাকৃতিক গ্যাস। খনিজ সম্পদের মধ্যে আরেকটি সম্পদ আছে প্রাকৃতিক গ্যাস, যেটা আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহার করে আসছি। রান্নার কাজে থেকে শুরু করে বিভিন্ন গাড়ি চালাতে, যেমন সিএনজিগুলো চলে, এগুলো প্রাকৃতিক গ্যাস দিয়ে চালনা করা হয়। তাহলে এগুলো আমাদের হচ্ছে খনিজ সম্পদ। এই 4 প্রকারের সম্পদ ছাড়া পানি সম্পদ, বনজ সম্পদ, ভূমি সম্পদ এবং খনিজ সম্পদ, এই 4 প্রকারের যে প্রাকৃতিক সম্পদ আছে, এছাড়াও আরও কিছু অন্যান্য কিছু সম্পদ, প্রাকৃতিক সম্পদ রয়েছে। যেমন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে রয়েছে সূর্যের আলো। এই সূর্যের আলো একটা প্রাকৃতিক সম্পদ, কারণ সূর্য তো কেউ তৈরি করে না, এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি। এই সূর্যের আলোকে কাজে লাগিয়ে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করতে পারতেছি, বিভিন্ন কাজে ব্যবহার করতেছি। সূর্যের আলোটা আমাদের অনেক উপকার করতেছে। এই জন্যে এই সূর্যের আলো একটা প্রাকৃতিক সম্পদ। এরপর আছে বায়ু, যেটা আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। বায়ু আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেঁচে থাকার জন্য একমাত্র অবলম্বন। এই প্রাকৃতিক সম্পদটা আমাদের একটা প্রাকৃতিক সম্পদ। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জানার চেষ্টা করব
বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আমরা এই দুটো জানলাম। একটা জানলাম প্রাকৃতিক সম্পদ কি, আর একটা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে জানলাম। এবার আমরা একটু জানার চেষ্টা করব যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কোনগুলো, এই বাংলাদেশের প্রাকৃতিক সম্পদগুলো কেমন, বা আমরা প্রাকৃতিক সম্পদ হলেই এই সব সম্পদই যে বাংলাদেশে পাওয়া যায় তা নয়। যেমন খনিজ সম্পদগুলোর মধ্যে অনেক খনিজ সম্পদ আছে যেগুলো বাংলাদেশে পাওয়া যায় না, আবার কিছু কিছু খনিজ সম্পদ আছে বাংলাদেশে পাওয়া যায়। তাহলে আমরা এই বাংলাদেশে যে প্রাকৃতিক সম্পদগুলো আছে এই প্রাকৃতিক সম্পদগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ রয়েছে, এমন প্রাকৃতিক সম্পদের মধ্যে একটা হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলো তো পৃথিবীর সব প্রান্তেই বলা চলে আছে। তাহলে আমাদের বাংলাদেশেও যেহেতু সূর্যের আলো আমরা পেয়ে থাকি, তাহলে এই সূর্যের আলোটাও একটা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। এই কারণে সূর্যের আলোকে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ বলা হয়, কারণ সূর্যের আলোটাকে কাজে লাগানো হয়। যে দেশে সূর্যের আলোকে কাজে লাগানো হয় সেই দেশে প্রাকৃতিক সম্পদ হিসেবে সূর্যের আলোটা ব্যবহৃত হয়ে থাকে। মোটামুটি সব দেশেই সূর্যের আলোটাকে ব্যবহার করা হয়, এই জন্য সব দেশেরই প্রাকৃতিক সম্পদ হিসেবে সূর্যের আলোটাকে ধরে নেওয়া হয়। আর আমাদের দেশে তো অবশ্যই সূর্যের আলো একটা আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। এরপর আসো বায়ু। বায়ু ছাড়া তো কোনো প্রাণী চলতে পারে না। বায়ু থেকে যে আমরা অক্সিজেন পেয়ে থাকি, এই অক্সিজেনটা নিঃশ্বাসের সাথে গ্রহণ করার কারণেই তো আমরা কি করি, বেঁচে থাকি। তাহলে এই বায়ুটাও আমাদের বাংলাদেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এরপর আছে পানি। পানিও আমাদের বাংলাদেশে সহজেই পাওয়া যায়। এই বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের মধ্যে পানিও আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এরপর বিভিন্ন উদ্ভিদ, প্রাণী, এগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ। তারপরে প্রাকৃতিক গ্যাস আছে, মিথেন, ইথেন। এই প্রাকৃতিক গ্যাসগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ। এরপর আছে কয়লা। যেমন আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে কয়লা উত্তোলন করা হয়, এটি আমাদের বাংলাদেশের একটা প্রাকৃতিক সম্পদ। এছাড়া কিছু শিলাকণা রয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ হিসেবে। এই শিলাকণাগুলোর মধ্যে যেমন আছে সিলিকন আছে, জিরকন আছে, তারপর চুনা পাথর ইত্যাদি। এই সম্পদগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। এই প্রাকৃতিক সম্পদগুলো হচ্ছে বাংলাদেশের খনিজ ও প্রাকৃতিক সম্পদ, কিন্তু এগুলো হচ্ছে আমাদের খনিজ সম্পদ। খনি থেকে আমরা এই ধরনের কিছু পদার্থ পেয়ে থাকি, প্রাকৃতিক গ্যাস পেয়ে থাকি, চুনা পাথর পেয়ে থাকি, তারপরে কয়লা পেয়ে থাকি। এগুলো আমাদের বাংলাদেশের খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদের মধ্যেই খনিজ সম্পদ। তাহলে আমরা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে একটু জানলাম। মোটামুটিভাবে আমরা এগুলো পড়ে রাখবো, আমাদের কাজে লাগবে। পরীক্ষায় আসতে পারে যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের বর্ণনা দাও, তখন আমাদের এইগুলো লিখতে হবে। এবার আমরা জানার চেষ্টা করব প্রাকৃতিক সম্পদ থেকে শক্তি উৎপাদন। এই যে প্রাকৃতিক সম্পদগুলো যে আছে আমাদের, এই প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগিয়ে কিভাবে শক্তি উৎপন্ন করা যায়। প্রাকৃতিক সম্পদগুলোকে কাজে লাগিয়ে কিভাবে শক্তি উৎপন্ন করা যায়, এটা আমরা কি করব, এখন জানার চেষ্টা করব। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন, যে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে শক্তি উৎপাদন করা যায়। অথবা কোশ্চেনটা এইভাবে থাকতে পারে যে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। যে কোনো একভাবে কোশ্চেনটা থাকতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি উৎপন্ন করা যায়, বা প্রাকৃতিক সম্পদটা ব্যবহার করে কিভাবে আমরা শক্তি উৎপন্ন করব, এটি একটু জানার চেষ্টা করব। তো আমি একটা কোশ্চেন এখানে মোটামুটি টপিকস একটা লিখে রাখছি, প্রাকৃতিক সম্পদ থেকে শক্তি উৎপাদন। তাহলে আমরা এখন এটা জানার চেষ্টা করব যে প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি উৎপন্ন করা যায়। আমরা জানি আমাদের প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে সূর্যের আলো একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সূর্যের আলো শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। এখন আমরা এই শক্তি বলতে কি বুঝি? কিছু করার সামর্থ্যকে বলা হয়
শক্তি। তাহলে সূর্যের আলো শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। এই সূর্যের আলোকে কাজে লাগিয়ে সৌর প্যানেল ব্যবহার করে সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। তাহলে আমাদের প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে সূর্যের আলো একটি গুরুত্বপূর্ণ সম্পদ। এই সূর্যের আলো শক্তির একটি মূল উৎস বলা চলে, শক্তির একটি প্রধান উৎস। এই সূর্যের আলোকে আমরা কাজে লাগিয়ে সৌর প্যানেলের সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তাহলে এটি একটি আমাদের প্রাকৃতিক সম্পদ থেকে শক্তি উৎপাদনের এটি একটি কৌশল। এরপর আমরা আর কি করতে পারি যে বায়ু প্রবাহ জেনারেটরের সাথে যুক্ত করে বায়ু তো আমাদের একটা, এরপর আছে বায়ু একটি প্রাকৃতিক সম্পদ। বায়ু প্রবাহকে জেনারেটরের সাথে যুক্ত করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তাহলে বায়ু প্রবাহ জেনারেটরের সাথে যুক্ত করে টারবাইন ঘুরিয়ে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। এরপর আরো আমাদের প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন হচ্ছে পানি একটা প্রাকৃতিক সম্পদ। এই পানির স্রোতকে কাজে লাগিয়েও আমরা কি করতে পারি, বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। তাহলে আমাদের প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে সূর্যের আলো শক্তির একটি প্রধান উৎস। তাহলে সূর্যের আলোকে কাজে লাগিয়ে সৌর প্যানেলের সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। এরপর আমরা কি করতে পারি, বায়ু প্রবাহ জেনারেটরের সাথে যুক্ত করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। পানির স্রোতকে জেনারেটরের সাথে যুক্ত করে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা যায়, বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যায়। এছাড়া জীবাশ্ম জ্বালানি বলতে যেমন প্রাকৃতিক গ্যাস, কয়লা, এগুলো আমাদের জীবাশ্ম জ্বালানি। এছাড়া জীবাশ্ম জ্বালানি দিয়ে রান্না করা, যানবাহন চালানো, বিদ্যুৎ উৎপাদন ইত্যাদি করা হয়। এভাবে আমরা এই প্রাকৃতিক সম্পদ থেকে শক্তি উৎপন্ন করে থাকি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা যে টপিকগুলো জানলাম এগুলো অবশ্যই বাসায় তোমরা পড়বে এবং লিখবে, বারবার বাসায় পড়বে এবং লিখবে। আজ আমরা যে টপিকগুলো আলোচনা করলাম, প্রাকৃতিক সম্পদ কি, এরপর আমরা আলোচনা করলাম বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ, এরপর আমরা জানার চেষ্টা করলাম বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কোনগুলো, এবং সর্বশেষ আমরা যে কোশ্চেনটা জানলাম সেটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি উৎপন্ন করা যায়। এর আলোকে আমি তোমাদের একটু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই বাসায় বসে হোমওয়ার্কটা করার চেষ্টা করবে। দেখো, তাহলে তোমরা পড়বে যে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের বর্ণনা করো। এটা একটা প্রশ্ন করবা। আর একটা প্রশ্ন করবা যে প্রাকৃতিক সম্পদ থেকে শক্তি উৎপাদনের কৌশল বর্ণনা করো। শক্তি উৎপাদনের কৌশল বর্ণনা করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই লক্ষ্য করো, আমি তোমাদের বাসার কাজ দিলাম, হোমওয়ার্ক দিলাম দুটি কোশ্চেন। যে পাঠটুকু আমরা আজ আলোচনা করলাম সেই পাঠের আলোকে
আঙ্গিকে আমি দুটি কোশ্চেন তোমাদের বাসার কাজ দিয়েছি। একটি হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদের বর্ণনা করো, আর একটি দিয়েছি প্রাকৃতিক সম্পদ থেকে শক্তি উৎপাদনের কৌশল বর্ণনা করো। তাহলে কোশ্চেন দুটো তোমরা তুলে নিবে এবং এই কোশ্চেন দুটোর উত্তর অবশ্যই বাসায় করবে। তোমরা আবার বলতেছি, বারবার বাসায় পড়বে এবং লিখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী ক্লাসে। খোদা হাফেজ।